আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 4 এর একটা লেসন। তো ইউনিট 4 তোমাদের এসএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ইউনিট। আর যারা এবার হচ্ছে তোমরা দশমে আছো, তোমাদের কিন্তু মাত্র এক বছরই সময়। যারা সর্বোচ্চ প্রস্তুতি চাও তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা ইনশাআল্লাহ নিয়মিত হারে তোমাদেরকে এই চ্যানেলে ভিডিও প্রোভাইড করব। তো আমরা আজকে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট মেডে যেই লেসনটা আছে সেই লেসনটাকে নিয়ে। তো এই মেডে হচ্ছে তোমাদের এই ইউনিটের লেসন 2। তো এটা নিয়ে আমরা আলোচনা করব এখন। তো তোমরা একটু খেয়াল করো, এখানে একটা চিত্র বা গ্রাফিতি তোমরা দেখতে পাচ্ছ, একটা শ্রমিকের হাতে একটা হাতুড়ি। তো আমরা এখন পুঙ্খানুপুঙ্খানুভাবে এটার বঙ্গানুবাদ তোমাদেরকে বুঝাবো। তোমরা প্রথমেই কে কোন স্কুল থেকে আমাদেরকে দেখতেছো তো তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যাও। আমরা আসলে দেখতে চাচ্ছি তোমরা কে কোথায় থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছ। তো মেডে আসলে বিষয়টা কি? মেডে বলতে হচ্ছে বোঝায় মে মাসের প্রত্যেক বছরের পহেলা মে, যেটা ফার্স্ট মে, এটাকে মে দিবস হিসাবে বর্তমানে সমগ্র বিশ্বেই হচ্ছে পালন করা হয়। এখন এটা পালন করার পিছনের যেই ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে হচ্ছে এই মে ডে আমাদের এই লেসনটি। তো আমরা চলো শুরু করি। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে দিবস অথবা আন্তর্জাতিক ওয়ার্কার্স ডে মানে হলো শ্রমিক দিবস, ইজ অবজার্ভ, এটাকে পালন করা হয়। অবজার্ভ মানে হলো পালন করা। অন মে 1 অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে। তো বর্তমানে সমগ্র বিশ্বেই মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবসটা পালন করা হয় পহেলা মে, টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল। হ্যাঁ, তো আমরা কি তাদের যেই শ্রমিকরা যারা আছে, ওয়ার্কিং পিপল, হ্যাঁ, শ্রমজীবী মানুষ যারা আছে, তাদের ত্যাগ এবং স্যাক্রিফাইস, আত্মত্যাগ, স্ট্রাগল, তাদের যে কষ্ট, সেইগুলো আমরা কি স্মরণ করতে এই এবং এখানে দেখো তোমরা একটু খেয়াল করো, হিস্টোরিক্যাল স্ট্রাগল এবং স্যাক্রিফাইস, ঐতিহাসিক যে স্ট্রাগল এবং স্যাক্রিফাইস। তাহলে এটাকে ঐতিহাসিক কেন স্ট্রাগল বলা হলো? এখনও কিন্তু শ্রমিকরা স্ট্রাগলই করে, কিন্তু এই স্ট্রাগলটা ঐতিহাসিক কারণ টু এস্টাবলিশ অ্যান 8 hour ওয়ার্ক ডে। তারা কি একটা 8 ঘন্টার কাজের ডিমান্ড করে তারা হচ্ছে একটা আন্দোলন বা র্যালির আয়োজন করেছিল, সেই জন্য এটাকে বলা হয় হিস্টোরিক্যাল স্ট্রাগল। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। এর মানে হচ্ছে এটা বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই একটা হচ্ছে সরকারি বা পাবলিক ছুটির দিন। তো এটার কারণ কি আমরা একটু পড়ি। দেখো, সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে শিল্প বিপ্লবকে বোঝায়। তো এই ওয়ান দ্বারা কি বুঝাইছে? এই ওয়ান দ্বারা পরে একটা দুইটা শব্দের অর্থ আছে, সেইটা বুঝাইছে। তোমরা কনফিউজ হয় না, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে নিই আসলে ওয়ান দ্বারা কি বুঝাইছে। এই যে দেখো, এখানে দুইটা নোট আছে, তো দুইটা নোটের প্রথম নোটটা হচ্ছে ওয়ান, হ্যাঁ, এই জন্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পিছনে ওয়ান দেওয়া আছে। আর 2 দিয়ে আমরা একটা ট্রেড ইউনিয়ন পাবো, এখানে দেখবা 2 লেখা আছে, ঠিক আছে? তো তোমাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা আসলে কি। তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য 18th and 19th সেঞ্চুরি ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস। তাহলে ইউএস এবং ইউরোপে 18 এবং 19 শতকে শিল্প বিপ্লব হয়েছিল। তখন থেকে দ্য ওয়ার্কার্স ইন মিল অ্যান্ড ফ্যাক্টরি হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট। তারা কি কাজ করতেছিল একটা লম্বা শিফটের একটা কাজ। সেই শিফটটা ছিল কি 14 or even more hour a day, মানে একদিনে তারা 14 থেকে তারও বেশি কাজ করতে হইতো ওই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পর থেকে। তো এখানে একটা বিষয় খেয়াল করো, অন মে 1, 1886, তো 1886 সালের পহেলা মেতে, ইন্সপায়ার্ড বাই ট্রেড ইউনিয়ন, এই যে ট্রেড ইউনিয়নের পাশে 2 লেখা, তো এই ট্রেড ইউনিয়ন হলো একটা সংগঠন বা একটা সংস্থা যেখানে হচ্ছে সকল কর্মীরা ঐক্যবদ্ধ ছিল আর কি। তো তাদেরকে ট্রেড ইউনিয়ন যেই সংগঠনটা আছে তারা তাদেরকে ইন্সপায়ার করলো। ইন্সপায়ার কি করতে? হাফ অফ দ্য ওয়ার্কার অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন এ স্ট্রাইক। তো স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট বা হরতাল বা অবরোধ, হ্যাঁ। তো
তো ডিমান্ডিং অ্যান 8 আওয়ার্স ওয়ার্ক ডে। তো তাদের ডিমান্ডটা কী ছিল? হ্যাঁ, তারা ম্যাককর্মিক হারভেস্টিং কোম্পানির যেই ওয়ার্কাররা ছিল তারা একটা স্ট্রাইকে গেল, ধর্মঘটে গেল, এবং তাদের ডিমান্ডটা কী ছিল? চাহিদা ছিল 8 আওয়ার ওয়ার্ক ডে, মানে তারা 14 ঘন্টা বা তার বেশি ঘন্টা কাজ করবে না, তারা 8 ঘন্টা কাজ চায় প্রতিদিন। এটা ছিল তাদের হচ্ছে ডিমান্ড। কিন্তু এখন কিন্তু আসলে যে কোনো ডিমান্ড নিয়েই হচ্ছে সবাই আন্দোলন ধর্মঘটে নেমে যাচ্ছে, তাই না? কিছুদিন আগে হচ্ছে ওই ঢাকা শহরে, তোমরা কে কে আসো আমাকে একটু জানাবা, ঢাকা শহর থেকে কে কে দেখতেছো, ঢাকা শহরের যত বুয়ারা ছিল সবাই হচ্ছে জুলাই মুভমেন্টের পর রাস্তায় নেমে আসছিল যে তাদেরকে আর বুয়া অথবা খালা বলা যাবে না, তাদেরকে ম্যাডাম বলতে হবে। তো তোমরাও কি কি আন্দোলন দেখেছো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, কি কি স্ট্রাইক দেখেছো। 2 days later, মানে 2 দিন পর। তাইলে এই 2 দিন পরটা এখানে কত তারিখ? হ্যাঁ, এটা কিন্তু 3 তারিখ হয়। তো তোমরা যখন প্রশ্ন আনসার করতে যাবা এই প্যাসেজের, তখন তোমাদেরকে প্রশ্ন আসবে যে 3rd মেতে কি হয়েছিল। এখানে কিন্তু 2 দিন বলা, 2 দিন পর বলা, অর্থাৎ 3rd মের কোনো কথা নাই। তাহলে তুমি এটা ক্রিটিক্যালি বুঝে নিতে হবে যে 3rd মের কথা বলতেছে। 2 days later, a workers' rally was held near the McCormick Harvester Machine Company. তো 3 মেতেও কি একটা শ্রমিকদের র্যালি বের হয় এই হারভেস্টিং আর মেশিন কোম্পানির কাছাকাছিতে, এবং অ্যাবাউট 6000 ওয়ার্কার জয়েন ইট, এবং তখন প্রায় 6000 শ্রমিক এই র্যালিতে যোগদান করেছিল। বিশাল একটা বিষয়, সবার আসলে চাহিদা ডিমান্ড হয়ে গেছিল এই বিষয়টা। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেস বাই দ্য লেবার লিডার। তো এই র্যালিটা পরিচালনা করতেছিল যে শ্রমিক নেতা যারা ছিল তারা। অনেক দেখবা যে সব জায়গাতেই হচ্ছে এক একজন লিডার থাকেই, তাই না? দে আরজেড, তারা গুরুত্ব আরোপ করলো বা তারা তাদেরকে পরামর্শ দিল দ্য ওয়ার্কারদেরকে টু স্ট্যান্ড টুগেদার, একসাথে থাকার জন্য, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। মানে কি? টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, মানে এই স্ট্রাগল করে যাওয়ার জন্য, মানে যে ধর্মঘটটা করে যাওয়ার জন্য, এবং তাদের বসের কাছে যাতে কি তারা অবনমন না হয় তাদের। কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, এই র্যালির একটা পর্যায়ে গিয়ে দেখা গেল সাম স্ট্রাইক ব্রেকার স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস। তারা কি এই মিটিং প্লেসটা ত্যাগ করে চলে যেতে লাগলো। অনেকে হচ্ছে ভয় পায় কিন্তু যে আমার চাকরি না চলে যায় এসে। তো দ্য স্ট্রাইকার ওয়েন্ট ডাউন টু দ্য স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক। তো তাদেরকে ফিরিয়ে আনার জন্য আবার কিছু লোক গেল। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম। হ্যাঁ, দেখো একটা বিষয়, ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা কিন্তু কারোর পদচ্যুতি বা কারোর পদত্যাগের জন্য আন্দোলন করে নাই। তারা জাস্ট নিজেদের অধিকারের জন্য, যে আমরা 14 ঘন্টা না আরও কম কাজ করব, আমাদের শরীরের উপর একটা অমানবিক টর্চার হয়ে যায়। তো এই জন্য তারা হচ্ছে পুলিশের অ্যাটাকের শিকার হয়। আর পুলিশে অ্যাটাক করে ক্লাব এবং রিভলভার অস্ত্র দ্বারা। ছোট ছোট বন্দুক, রিভলভার তোমরা হয়তো অনেকে চিনো, কারণ অনেক গেমার আমি আশা করছি অনেকে এখানে আছো, দেখতেছো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, এবং সাথে সাথেই কি হলো, একজন ধর্মঘটকারী, একটা শ্রমিক সেখানে নিহত হলো। 5 or 6 other were seriously wounded. wounded মানে আহত হওয়া, গুরুতরভাবে তারা 5 থেকে 6 জন আহত হলো। এটা পরিসংখ্যাটা মনে রাখতে হবে, একজন মারা গিয়েছিল, 5 থেকে 6 জন গুরুতরভাবে আহত, এবং মেনি আদার্স ওয়ার ইনজার্ড। এছাড়াও আরও অনেকেই কি আঘাতপ্রাপ্ত হয়েছিল এই আন্দোলনে। এবার দেখো দ্য ইভেন্ট অফ মোস্ট ইম্পর্টেন্ট, এবং মেসেজ যেটাকে বলা হয় এই লেসনের, সেটা একটু দেখো তোমরা সবাই। দ্য ইভেন্ট অফ মে 1, 1886, 1886 সালের এই 1 মেয়ের যে ঘটনাটা আর এ রিমাইন্ডার, আমাদের জন্য একটা স্মরণীয় বিষয়, যে ওয়ার্কার উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড। এক্সপ্লয়েটেড কথার মানে হলো শোষিত হতে থাকবে, আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লাইফস। মানে শ্রমিকরা ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্তই তাদের বসদের কাছ থেকে এক্সপ্লয়েটেড, বঞ্চিত হইতে থাকবে বা
শোষিত হইতে থাকবে আনটিল মানে হলো পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তাই স্ট্যান্ড আপ, তারা একসাথে দাঁড়ায় অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, ভালো একটা অবস্থা পাওয়ার জন্য, ভালো বেতন পাওয়ার জন্য এবং ভালো একটা জীবন পাওয়ার জন্য যতক্ষণ না তারা নিজেরা লড়াই করে ততক্ষণ পর্যন্ত তারা স্ট্রাগল করে যেতে হবে, যেটা আমরাও দেখেছি আমাদের এই বাংলাদেশেও এমনটা হয়েছে কিছুদিন আগে। তো যাই হোক, তোমরা আশা করছি খুব ভালোভাবেই বুঝে গেছো এই লেসনটা আসলে হোয়াট অল অ্যাবাউট। তো এখানে নোটগুলো হলো ট্রেড ইউনিয়ন হলো অ্যান অর্গানাইজেশন, একটা সংগঠন দ্যাট রিপ্রেজেন্ট ওয়ার্কার অফ মিল অ্যান্ড ফ্যাক্টরি। মিল এবং ফ্যাক্টরির যেই ওয়ার্কাররা আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই ট্রেড ইউনিয়ন। আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কথার মানে হলো শিল্প বিপ্লব, যেটা 18 এবং 19 শতাব্দীতে ইউরোপ এবং ইউএসএতে অনুষ্ঠিত হয়েছিল, যখন কি মেশিন ওয়্যার ইনভেন্টেড, প্রথম যখন মেশিন ইনভেন্ট হয়েছিল তখন কি শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। তো এই ছিল হচ্ছে তোমাদের আজকের লেসন। তো এখানে কিছু প্রশ্ন আছে, এছাড়াও তোমরা যখন গাইড বই নিবা বা গাইড বই অনেকের হয়তো অলরেডি আছে, গাইড বই থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে ফেলবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেসন। এবং এসএসসি পরীক্ষায় যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে একবার, মানে প্রতি এসএসসি পরীক্ষায় যে কোনো একটা বোর্ডে অথবা একাধিক বোর্ডেও দেখবা যে এই ম্যাডের প্যাসেজ 1 নঙে দেওয়া আছে। তো খুবই গুরুত্বের সাথে পড়বা। এখন আনসারগুলো আমি একটু বলে দিই। ম্যাডে রেফার টু, তো ম্যাডে রেফার টু এই অংশটার সাথে ওই যে আমরা লেসনের প্রথমে যেটা পড়ছিলাম ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে থেকে প্রথম প্যারাটা ফুল দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। আর হাউ লং ডিড দ্য ওয়ার্কার হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য May 1 স্ট্রাইক? তাহলে কতক্ষণ কাজ করতে হইতো শ্রমিকদেরকে এই May 1-এর ধর্মঘটের আগে? তোমরা সবাই জানো 14 থেকে তারও বেশি। তো কিভাবে লিখবা? দ্য ওয়ার্কার হ্যাভ টু ওয়ার্ক, এই ওয়ার্কের পরে ওই যে 14 অর ইভেন মোর আওয়ার, ওই প্যাসেজ থেকে এটা লিখে ইন এ ডে বিফোর দ্য May 1 স্ট্রাইক, এতটুকু লিখবা। হোয়াই ডিড দ্য ওয়ার্কার ইন শিকাগো অন স্ট্রাইক? কেন শিকাগোর যেই শ্রমিকরা ছিল তারা স্ট্রাইকে কেন গিয়েছিল? তো দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন এ স্ট্রাইক, ওই যে ডিমান্ডিং, এইটা আবার ওয়ার্ক ডে, এই কথাটা এখানে লিখবা। আর এখানে একটু ক্রিয়েটিভ প্রশ্ন বলছে যে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্ট অফ May 1, 1886? 1886 সালের যেই ইভেন্টটা, এটার মধ্যে থেকে তুমি কি শিখলা? তো এইখানের ইউর জায়গায় তুমি লিখবা আই হ্যাভ লার্ন ফ্রম দ্য ইভেন্ট অফ May 1, 1886। এখান থেকে আমি কি শিখলাম? এখান থেকে আমি এইটাই শিখলাম। দেখো এখানের যে আমাদের শিক্ষাটা বা এইখানে মেইন লেসন কিন্তু এটাই, যে শ্রমিকরা ততক্ষণ পর্যন্ত, তাহলে ওই তুমি প্রশ্নটার পরে দ্যাট থেকে এই ওয়ার্কার উইল থেকে এতটুকু পর্যন্ত লিখে দিবা, শেষ। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী লেসনের ভিডিও পাওয়ার জন্য কোন লেসনটি পরবর্তীতে দেবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।